খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে কলকাতায় ফের পথে নামল শিখ ধর্মাবলম্বীদের একাংশ। মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বার থেকে মিছিল করে মুরলীধর সেন লেনে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। খালিস্তানি মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহকে ক্ষমা চাইতে হবে দাবি শিখ ধর্মাবলম্বীদের। শিখ মানেই খালিস্তানি নয়, যিনি বলুন না কেন তিনি মূর্খ। আইপিএস অফিসারকে খালিস্তানি বলায় ক্ষোভ উগরে দিলেন বিজেপির একমাত্র শিখ সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তৃণমূলের অভিযোগ, সন্দেশখালী যাওয়ার পথে জসপ্রীত সিং নামের আইপিএস অফিসারকে খালিস্তানি বলে কটূক্তি করেছেন শুভেন্দু অধিকারী। গোটা রাজ্য মহিলাদের জন্য শোষণ যন্ত্রে পরিণত হয়েছে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা রাজ্যটাকে দেখে মনে হচ্ছে মহিলাদের জন্য একটি শোষণ যন্ত্রে পরিণত হয়ে গেছে। আর সন্দেশখালী তো গোটা ভারতবর্ষ নয়, বিদেশে এখন আলোচনা হচ্ছে যে সন্দেশখালীতে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে এবং তার যে অভিযোগ এসেছে, লজ্জার বিষয় আমাদের বাঙালি হিসেবে। খালিস্তানি বিতর্কের পাল্টা হিসেবে এবার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে টার্গেট করল বিজেপি। পুরসভার বাজেট অধিবেশনে যৌনগ্রন্থি গল্প বিতর্কে জড়িয়ে যান 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা। রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার তরফে অনন্যাকে গ্রেপ্তারের দাবিতে নিউ মার্কেট থানায় এফআইআর দায়ের করা হচ্ছে। মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকেও যাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এবার সন্দেশখালীতে যাচ্ছে জাতীয় আদিবাসী কমিশন। কাল এসটি কমিশনের এক প্রতিনিধি দল পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যাচ্ছে। আজ এই ব্যাপারে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে এবার সরকারি পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হলো। রাজ্য পরিবহন নিগমের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য পদ থেকে সরানো হচ্ছে মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ককে। বিস্ফোরক মন্তব্য হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। মুর্শিদাবাদের গোঠা হাই স্কুলে নিয়োগ সংক্রান্ত মামলায় মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন সাহায্য করছে না বলে অভিযোগ সিআইডি। আর তাতে ক্ষোভ প্রকাশ করে আদালত। স্কুল শিক্ষা কমিশনার পর্ষদ অফিসে তালা ঝুলিয়ে দেন, মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কল সেন্টার প্রতারণা মামলায় আজ বড়সড় অভিযানে ইডি। সকালে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন ভিআইপি রোড সংলগ্ন পিএস ম্যাগনাম আবাসনে। তল্লাশি চলছে বেনিয়াপুকুরে। ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগে এর আগে গ্রেপ্তার হয়েছেন কুনাল গুপ্তা নামের ব্যবসায়ী। বাজেয়াপ্ত হয়েছে 100 কোটি টাকা। কৃষক আন্দোলনে তপ্ত হয়ে উঠল পাঞ্জাব হরিয়ানা সীমানা। কৃষকদের দিল্লি চলো আন্দোলন রুখতে নির্বিচারে কাঁদানে গ্যাস প্রয়োগ করল পুলিশ। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে প্রায় 12,000 ট্রাক্টর, 300 গাড়ি আর 10টা মিনিবাস নিয়ে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে জমায়েত হন কৃষকরা। দেশভাগের সময় থেকেই শুরু হয়েছিল ভাষা আন্দোলন। মাতৃভাষাকে ভালোবেসে আগামী প্রজন্ম বাঁচবে বলে মৃত্যুবরণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। যথাযথ মর্যাদার সঙ্গে 2 বাংলায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। কবিতার ভুবন সাহিত্য গোষ্ঠী চাঁদপুর সম্মেলনীতে ভাষা দিবস পালন করে। সালাম জব্বার, বার্ক সফিউর, এদেরকে পুষ্পস্তবক দিয়ে এদেরকে স্মরণ করলাম। ওই শহীদদের স্মরণ করে বাংলা ভাষাকে চাইছি যে সমগ্র দিকে সমগ্র জায়গায় সব দিকে বাংলা ভাষাটা ছড়িয়ে যাক। কংগ্রেস তৃণমূল সংঘর্ষের মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদে। কংগ্রেস এবং সিপিআইএম এর জোটকে সমর্থন করায় এনামুল হক নামের ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে বলে দাবি পরিবারের। মুর্শিদাবাদের রানীনগর এলাকার ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শুরু হয়েছে তদন্ত। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থনের ইঙ্গিত দিল পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া কেপিপি বা কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার ফলে আমাদের একাডেমি তৈরি করে দিয়েছে, তার সাথে সাথে আমাদের স্কুলগুলা রেকগনাইজ করেছে, স্কুলগুলা চালু করে দিয়েছে, এই ভাষায় পঠন পাঠনের সুযোগ করে দিয়েছে এবং দুটো করে মাস্টার নিয়োগ করা হয়েছে। তো এই যে রাজ্য সরকার আছে, রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই সব করে দেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। স্কুল কোয়ার্টারে ঢুকে ভারী কিছু দিয়ে মাথায় মেরে প্রেমিকাকে খুন, এরপর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পান্ডুয়ায়। যুবতীর মা স্থানীয় হাই স্কুলের শিক্ষিকা। সেখানকার স্কুল কোয়ার্টারে থাকতেন দুজনে। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করায় যুবককে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন এই পর্যন্তই। এরপর আকাশ বার্তা বিস্তারিত দেখুন সন্ধ্যে 6টায়। নমস্কার।